إن الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالينا أمتعكن وأسرحكن سراحا جميلا. وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. صدق الله العظيم. উপস্থিত দিনদার, পরহেজগার, ইমানদার মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের নিকটে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আসার, বসার, কোরআন হাদিসের আলোকে কথা বলার, কথা শোনার, ইবাদত বন্দি করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের নিকটে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সূরা আহজাবের ধারাবাহিক তাফসীর চলতেছে। আমাদের গত সপ্তাহে 27 আয়াত পর্যন্ত হয়ে গেছে। আজকে 28 আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। 27 আয়াত পর্যন্ত যে ঘটনা চলে গেছে সেটা তো আপনারা জানেন, যে খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই যুদ্ধের কাহিনী, তার ইতিহাস, তার শিক্ষা আপনারা জানতে পেরেছেন। আজকে আলোচনার বিষয় সম্পূর্ণ ভিন্ন। যুদ্ধের কাহিনী শেষ, তার শিক্ষা শেষ। এবার আসতেছে রসুলের, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন। রসুলের পারিবারিক জীবন, রসুলের স্ত্রীদের ব্যাপারে বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথা, আলোচনা, এবং এর থেকে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবনের শিক্ষা এর মধ্যে রয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেমটাই হলো যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার একটা ব্যক্তি জীবন আছে, তার একটা পারিবারিক জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন সে কীভাবে পরিচালনা করবে, রসুলের মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ সে শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রসুলের জীবনে এই সমস্ত ঘটনা ঘটিয়ে রসুল কি সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ কি ফয়সালা দিয়েছেন, এটা আমাদের জন্য একটা শিক্ষা। ইসলামের মধ্যে এই পারিবারিক জীবনও একটা জীবন, এবং এটাও নিজের ইচ্ছে মতো চলা যাবে না। নিজের ব্যক্তিগত জীবনের ইচ্ছে মতো চলার কোনো সুযোগ নাই। নিজের পারিবারিক জীবনেও নিজের স্ত্রীর সাথে, নিজের ছেলেমেয়ের সাথে, নিজের পিতামাতার সাথে, নিজের ভাই বোনের সাথে যে সমস্ত ঘটনাগুলো সাধারণত ঘটে, এইগুলোর সমাধান কি, সমস্যা আসলে সেই সমস্যার সমাধান কি, ফয়সালা কি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে গোটা পৃথিবী মানুষের সামনে একটা আদর্শ রেখে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
বনু কুরাইজার যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ একে অপরের সহযোগিতায় সবাই মিলে রসুলের কাছে উন্নত মানের জীবন সামগ্রীর জন্য একটা দাবি পেশ করলো। কথাটা ভালো করে খেয়াল করেন। আহজাবের যুদ্ধ শেষ, সেই যুদ্ধে অনেক মাল সামানা পাওয়া গেছে, অনেক যুদ্ধ অস্ত্র পাওয়া গেছে, গনিমতের মাল পাওয়া গেছে। বনু কুরাইজার যুদ্ধেও অনেক মাল পাওয়া গেছে, অনেক ঘোড়া, তারপরে উট, বকরি, ছাগল, তারপরে আপনার অস্ত্র, বর্ম, ঘর দুয়ার, গাছপালা, বহুত কিছু পাওয়া গেছে। পাওয়ার পরে মুসলমানরা আগে যে আর্থিকভাবে একটু দুর্বল ছিল, সে দুর্বলতা একটু কাটিয়ে উঠছে, একটু সচ্ছলতা আসছে। আগে ফান্ডে কোনো টাকা পয়সা ছিল না, রাষ্ট্রের ফান্ডে টাকা পয়সা ছিল না, অত্যন্ত নাজুক পরিস্থিতি গেছে। এমনও গেছে যে কোনো সাহাবী যে এত ক্ষুধার্ত যন্ত্রণায় ভুগছেন যে খন্দকের যুদ্ধের সময় সাহাবীরা 2 দিন 3 দিন পর্যন্ত কিছু খাইতে পারেন নাই। এমনকি আল্লাহ রসুল পর্যন্ত যখন মাটি কাটতে গেছে তখন সাহাবী খেয়াল করে দেখলো যে আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা। এই দৃশ্য দেখে সাহাবী দৌড়ে গেছে বাড়িতে, সেখানে গিয়ে খাওয়ার ব্যবস্থা করছে। সেই ঘটনা আপনারা জানেন। এবং ছোট্ট একটা ছাগল জবাই করছে এবং সামান্য কিছু আটা রুটি। আল্লাহ রসুল বললেন, তুমি তোমার স্ত্রীকে বলে দাও যেন যে রান্না করছে এ রান্নার জন্য ঢাকনা না খোলে, আর রুটির খামি যেন বানিয়ে রাখে, আমি আসতেছি। আল্লাহ রসুল রুটির খামির সাথে রসুলের লালা মিশিয়ে দিলেন, জোরে সুবহানাল্লাহ। আর ঢাকনাটা উঠাইলেন না। রুটি বানানো হইল, ঢাকনা না উঠিয়ে আল্লাহ রসুলের নির্দেশে বন্টন শুরু হইল। দাওয়াত করছে রসুলকে, রসুলের সাথে 2-1 জন যাইতে পারে, 4-5 জনের খাবার আছে। আল্লাহ রসুল 1000 সাহাবী নিয়ে তার বাড়িতে গেছে, জোরে সুবহানাল্লাহ। এখন যে মেজবান যে খাওয়াবে দেখে তো তার মাথা খারাপ হয়ে গেছে যে আমার ঘরে খাবার আছে 4-5 জনের, 4-5 জনের খাওয়ানো যাবে। আল্লাহ রসুল 1000 সাহাবী নিয়ে তার বাড়িতে এসে হাজির। আল্লাহ রসুল বললেন, চিন্তা করো না, ঢাকনা উঠেও না, রুটি বানাইতে থাকো। তারপরে রুটি বানাইতেছে, রুটি বিতরণ করতেছে, আর ওই ডেকসি থেকে ঢাকনা না উঠাইয়া রসুলের নির্দেশে গোস্ত বিতরণ করতেছে। খেতে খেতে 1000 সাহাবী খাইছে, খাওয়ার পরও সেই ডেকসিতে গোস্ত যেমন ছিল তেমনই রয়ে গেছে, জোরে বল সুবহানাল্লাহ। এইটা আল্লাহ রসুলের মুজিজা, আল্লাহ রসুলের মুজিজা এটা। ডেকসির খানা তরকারি ফুরায় নাই, রুটিও ফুরায় নাই। 1000 সাহাবী পেট পুরে খাওয়ার পরে আল্লাহ রসুল বলছেন সেই বাড়িওয়ালাকে যে এবার তোমরা খাও। তারা খাওয়ার পরেও ফুরাই নাই, জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক, সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করে 1 মাস সেই আপনার খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছে। এরপরে 25 দিন পর্যন্ত বনি কুরাইজার দুর্গ ঘেরাও করে রাখছে, 25 দিন। এরপরে আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে বনি কুরাইজার যুদ্ধেও বিজয় লাভ করছেন এবং তারা বিনা শর্তে বিনা যুদ্ধে তারা আত্মসমর্পণ করছে এবং বনি কুরাইজার সেই ইহুদিদেরকে আল্লাহর নির্দেশে হত্যা করা হয়েছে। আর নারী পুরুষদেরকে মুক্তি দেওয়া হয়েছে, বন্দী করা হয়েছে। যাই হোক, তা সেই খন্দকের যুদ্ধের পরে এবং বনি কুরাইজা যুদ্ধের পরে মুসলমানদের হাতে কিছু সম্পদ আসলো, গনিমতের মাল আসলো। আসার পরে রসুলের 9 জন স্ত্রী, তারা দেখলো যে এতদিন পর্যন্ত অসচ্ছল ছিল, এখন তো সচ্ছল হয়েছে। তারা মহিলারা সাধারণত একটু আরামায়েশ চায়, বেশভূষা চায়, কাপড় চোপড় চায়, সোনা গহনা চায়,
কি চায় না? একটু কসমেটিক্স, একটু প্রসাধনী, এগুলো একটু মেয়েরা একটু সাজগোজ, হ্যাঁ একটু সাজগোজ চায়, আরামায়েশ চায়। এটা মেয়েলি স্বভাব, মেয়েলি স্বভাব। একটু সাজগোজ চায়, একটু প্রসাধনী চায়, একটু স্বর্ণ অলংকার চায়, একটু শাড়ি গহনা চায়। কিন্তু আল্লাহ রসুল তো সেইভাবে স্ত্রীদের দিতে পারেন নাই। তাই বলে মনে করেন না যে আল্লাহ রসুল গরিব ছিলেন। আল্লাহ রসুল গরিব ছিলেন না। আল্লাহ বলেছেন জিবরাইলের মাধ্যমে যে আমার বন্ধুকে জানিয়ে দাও উহুদ পাহাড় আমি সোনা বানিয়ে দেব এবং তার সাথে থাকবে, যখন যা লাগবে সে ব্যবহার করবে। আল্লাহ রসুল গ্রহণ করেন নাই। বুঝতে পারছেন? এইটাই তার আদর্শ ছিল। তো যাই হোক, এখন স্ত্রীরা সবাই মিলে মিটিং করছে। মিটিং করে বলতেছে যে এতদিন তো অসচ্ছল ছিল, দিতে পারে নাই, এখন তো টাকা পয়সা হয়েছে, সম্পত্তি হয়েছে, তা চলো আমরা সবাই মিলে রসুলের কাছে যাই, যে আমাদের খুব কষ্ট হচ্ছে, তা আমাদের সংসারের খরচটা একটু বাড়িয়ে দেওয়া হোক, আমাদের সংসারের খরচটা একটু বাড়িয়ে দেওয়া হোক। আমাদেরকে যেই টাকা পয়সা দেয়, যা কিছু দেয়, এতে আমাদের চলে না, আর একটু বৃদ্ধি করে দেওয়া হোক। আমাদের একটু পোশাক আশাক সাজসজ্জা একটু বৃদ্ধি করে দেওয়া হোক। সকলে মিলে চলো আমরা রসুলের কাছে যাই। একটা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোনো কিছু অনুভব করলে সবাই মিলে মিটিং করে চলো আমরা প্রিন্সিপাল সাহেবের কাছে যাই, যে এটা দাবি করে। দাবি করার পরে যদি প্রিন্সিপাল সাহেবের সে দাবি আদায় করার মতো ক্ষমতা থাকে তাহলে সে দাবি পূরণ করে, আর যদি পূরণ করার ক্ষমতা না থাকে পূরণ করে না। ওইভাবে মহিলারা সবাই মিলে, একজন যাওয়ার সাহস পায় নাই, সকলে মিলে আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের স্ত্রীদের কিছু কথা আছে আপনার সাথে। তাই ঠিক আছে, বলো, কি বলে? এখন স্ত্রীরা বলতেছে যে রোম পারস্যের রাজাদের স্ত্রীরা কত সুন্দর জীবনযাপন করে। রোম রাজ্য, পারস্যের রাজা, তাদের স্ত্রীরা কত শান শওকত, কত জৌলস, কত আনন্দ ফুর্তি, তাদের কত আপনার ধন দৌলত, সাজসজ্জা, আরামায়েশ। তা রোম পারস্যেও রাজা, আপনিও তো রাজা, আপনিও তো প্রেসিডেন্ট, আপনি মদিনার প্রেসিডেন্ট, আমরা আপনার স্ত্রী, আমরাও তো রাজার স্ত্রী। তা সেই হিসাবে আমাদের কিছু উন্নত জীবন সামগ্রী আমাদের ব্যবস্থা করেন, আমাদের কিছু সাজসজ্জার ব্যবস্থা করেন, কাপড় চোপড়ের ব্যবস্থা করেন, কিছু খাদ্যের ব্যবস্থা করেন, টাকা পয়সার ব্যবস্থা করেন, আমাদের কিছু বৃদ্ধি করে দেন, বাড়াই দেন। আপনি যা দেন তাতে আমাদের চলে না। এই কথা শুনে আল্লাহ রসুল খুব ব্যথিত হইলেন, মনে খুব কষ্ট পাইলেন, এবং তিনি স্ত্রীদের উপরে এত অসন্তুষ্ট হইলেন যে আল্লাহ রসুল সাধারণত তিনি এত অসন্তুষ্ট হন না, এত রাগান্বিত হন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে স্ত্রীদের সাথে তিনি 1 মাস তাদের ঘরে যাবেন না। এটা তাদের শাস্তি। বুঝতে পারছেন? এখন তো মানুষ কথায় কথায় স্ত্রীরে আঘাত করে, মাইট দেয়, তাই না? কিন্তু আল্লাহ রসুল জীবনে কোনোদিন স্ত্রীর গায়ে হাত দেন নেই, এমনকি ধমকও দেন নেই। তিনি কি করছেন? এই কথা শোনার পরে তিনি মনে কষ্ট পাইছেন, কিন্তু কোনো ধমক দেন নাই, রাগারাগি করেন নাই, গায়েও হাত দেন নাই। মনে কষ্ট পেয়েছেন, তিনি মনে সিদ্ধান্ত নিয়েছেন যে স্ত্রীদের ঘরে আমি 1 মাস যাব না, 1 মাস আমি স্ত্রীদের কাছ থেকে দূরে থাকবো। এইটাই হলো শাস্তি। বুঝতে পারছেন? সেই অনুযায়ী আল্লাহ রসুল 1 মাস স্ত্রীদের ঘরে যান নাই, এমনকি বাহিরেও বেশি একটা বের হতেন না। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম তাকে যেভাবে পাইতো ওইভাবে এখন পান না। আল্লাহ রসুলের মনে অনেক কষ্ট, সাহাবীরা উপলব্ধি করতে পারছে, এবং কোনো স্ত্রী ঘরে যে আল্লাহ রসুল যায় না এইটাও সবাই জানতে পারছে। সাহাবীরা জানার পরে সাহাবীদের মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেছে, কি হইল, কি হইল, ঘটনা কি? এক পর্যায়ে সাহাবীরা বলা বলি শুরু করলো যে আমার মনে হয় আল্লাহ রসুল সব স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। এরকম বলা বলি শুরু করলো। এই বলা বলি হযরত ওমরের কানে গেল।
হযরত ওমর তখন সাহস করে রসুলের ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে আল্লাহ রসুলকে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষে বলা বলি করতেছে আপনি কি সব স্ত্রীকে তালাক দিয়েছেন? আল্লাহ রসুল বললেন, না, আমি তালাক দেই নাই। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এই জিনিসটা কি আমি সাহাবীদের মধ্যে জানিয়ে দেব যে আপনি তালাক দেন নাই? কারণ তাদের মধ্যে একটা খুব আশঙ্কা, তাদের মধ্যে একটা চিন্তা, তাদের মধ্যে একটা একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তুমি জানিয়ে দাও। হযরত ওমর খুশি মনে মসজিদে নববীর সামনে গিয়ে চিৎকার করে ঘোষণা করলেন, হে সাহাবায়ে কেরাম, শোনো, আল্লাহ রসুল তার স্ত্রীদেরকে তালাক দেন নাই। এই কথা শোনার পরে সমস্ত সাহাবীরা খুব খুশি হয়ে গেল। সাহাবীরাও যেটা চিন্তার মধ্যে ছিল, একটা টেনশনের মধ্যে ছিল, সবাই চিন্তামুক্ত হয়ে গেল, যাক তাহলে সবাই তালাক দেয় নাই। এই ঘটনার পরে একটি আয়াত নাজিল হইল। কি আয়াতটা কি? ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও, যদি তোমরা পরকালকে চাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল নেককার তাদের জন্য বড় বিনিময়, বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করলেন যে তোমরা যদি ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে চাও, ওয়ার রাসূলাহু এবং তার রাসূলকে চাও, ওয়াদ দারুল আখিরাতা, আখিরাতকে চাও। কয়টা চাইছে? তিনটা। এই নবীর স্ত্রীরা শোনো, তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহ রসুলকে চাও আর আখিরাতকে চাও, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে আখিরাতে অনেক বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তাহলে চায় কয়টা? আল্লাহকে চায়, যারা আল্লাহকে চায়, আল্লাহ রসুলকে চায়, পরকাল চায়, এবং তাদের মধ্যে যারা নেককার তাদের জন্য আল্লাহ তাআলা পরকালে অনেক বড় পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তাহলে এই কথা দ্বারা কী বোঝা যায়? এই কথা দ্বারা বোঝা যায় যে তোমরা যে দুনিয়ার ধন দৌলত চাইতেছো, বাড়ি গাড়ি টাকা পয়সা চাইতেছো, শাড়ি গহনা চাইতেছো, অর্থ খাদ্য চাইতেছো, এইটা চাইলে এইটাই পাবা। আল্লাহকেও পাবা না, আল্লাহ রসুলকেও পাবা না, আখিরাতেও পাবা না, কাল কিয়ামতের ময়দানে মহাপুরস্কার জান্নাতও পাবা না। কথা ক্লিয়ার? যে কোনো একটা চাইতে হবে। কোনটা চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? দেখেন, আল্লাহ তার নবীর স্ত্রীদেরকে শাসন করতেছেন যে তোমরা আমার রসুলের মনে কষ্ট দিয়েছ। রসুল দেখছে যে আমার স্ত্রীরা দুনিয়া চাইতেছে। এখানে একটা কথা বলি যে দুনিয়া চাওয়া না জায়েজ না, জায়েজ, কিন্তু সবার ক্ষেত্রে না। আল্লাহ রসুল একটা মডেল, যাকে আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেওয়ার চেয়েছে, তিনি নেন নাই। তিনি উপোস থেকেছেন, একবেলা খেয়েছেন আর একবেলা না খেয়ে থেকেছেন। তিনি কখনো জৌলস করেন নাই। তা সেখানে তার স্ত্রী তোমাদের তো ওইভাবেই থাকতে হবে। আল্লাহ রসুল ঘুমিয়েছেন চাটাইয়ের উপরে, তার পিঠে চাটাইয়ের দাগ পড়ে গেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার জন্য নরম বিছানার ব্যবস্থা করব? আল্লাহ রসুল বলছেন, না। আপনি কি মনে করছেন? সাহাবায়ে কেরাম ইচ্ছা করলে আল্লাহ রসুলকে দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, স্বর্ণ দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে ভরে ফেলতে পারত। আজকে তো বর্তমানে পীর সাহেবরা মুরিদের কাছ থেকে বহুত হাদিয়া তোবা পায়, কি পায় না? হাদিয়া তোবা পায়, অভাব নাই। মাহফিলে গেলে মোসাফা করে, টাকা ছাড়া মোসাফা করা যায় না। বুঝতে পারছেন? মানে মোসাফা করতে হলে হাতের মুঠির মধ্যে টাকা থাকতে হবে।
এবং সেইভাবে টাকা নিয়ে খালি পকেটে ঢুকায়। যেই মুরিদ টাকা ছাড়া মুসাফা করে ওই মুরিদের দিক তাকায়ও না পীর সাহেব, যে মুসাফা করলো টাকা দিল না। বুঝতে পারছেন? এবং মুরিদের কাছ থেকে বিভিন্ন প্রকারের হাদিয়া তোহফার অভাব নাই। পীর সাহেবের কোনো ইনকাম নাই, কিন্তু গাড়ি বাড়ির অভাব নাই। বুঝতে পারছেন? আর আল্লাহ রসুল ইচ্ছা করলে সাহাবীরা, অনেক বড় বড় ধনী সাহাবীরা ছিলেন, আল্লাহ রসুলকে দিয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত দিয়ে একেবারে মনে করেন সবচাইতে বড় ধনী বানাই ফেলতে পারতেন। আল্লাহ রসুলের কাছে টাকা পয়সা জমা হয়েছে, স্তূপ হয়ে গেছে টাকা পয়সা ধন দৌলতের, সাথে সাথে আবার মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে, গরিবদের মধ্যে আল্লাহ রসুল বিলিয়ে দিয়েছেন। ওর মধ্যে কিছু অংশ নিয়ে তিনি ঘরে যান নাই। এবং মৃত্যুর আগে আল্লাহ রসুল বললেন স্ত্রীদেরকে যে দেখো আমার ঘরের কোনা এক জায়গায় কিছু স্বর্ণ মুদ্রা আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। ওটা নিয়ে আসলো, বলে তাড়াতাড়ি আমার মৃত্যুর আগে তাড়াতাড়ি এটা বিলিয়ে দাও, আমি আল্লাহর কাছে কোনো কিছু জমা করে যেতে চাই না। ভাই আমার, এই আদর্শ স্থাপন করা বড় কঠিন, বড় কঠিন। তা সেখানে রসুলের স্ত্রীরা দুনিয়া চেয়েছে, এইটা আল্লাহ রসুলের কাছে ভালো লাগে নাই, আল্লাহর কাছে ভালো লাগে নাই। যার কারণে আল্লাহ রসুল তাদেরকে শাস্তি দিয়েছেন যে 1 মাস পর্যন্ত তিনি কোনো স্ত্রীর ঘরে যান নাই। হযরত আয়েশাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, সে আয়েশার ঘরেও যাননি। আয়েশা গুনছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রসুলের বিরহে ভুগছে, কিন্তু কিছু করার নাই। রসুল কসম করছেন যে আমি 1 মাস কোনো স্ত্রীর ঘরে যাব না। আয়েশা গুনে দেখে আল্লাহ রসুল তার ঘরে গেছে, তখন 29 দিন হয়েছে। তখন আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কসম করছেন 1 মাস আমাদের ঘরে আসবেন না, আজকে তো 29 দিন। আল্লাহ রসুল বলছেন 29 দিনেই মাস। সুবহানাল্লাহ, 29 দিনেই মাস। মাস তো 29 দিনে হয়, তাই না? 29 দিনেও হয়, 30 দিনেও হয়। আল্লাহ রসুলের সিদ্ধান্ত ঠিকই আছে। তাহলে এবার রসুলের পারিবারিক জীবন সম্পর্কে বলি, শোনেন। আল্লাহ রসুলের 9 জন স্ত্রী ছিল। কয়জন? এটা তো কোরআনের ক্লাস, আপনাদের এই ক্লাসে ভালো করে জানতে হবে। ওয়াজের ময়দানে তো বক্তারা সুর দিয়ে ওয়াজ করে যায়, বুঝতে পারছেন, সব কথা বলে না, কিন্তু এটা কোরআনের ক্লাস, এখানে খুঁটিনাটি সব বিষয় বলার চেষ্টা করতে হবে। তার মধ্যে 5 জন ছিলেন কুরাইশি। 1 নম্বরে হযরত আয়েশা, হযরত আবু বকরের স্ত্রী, আবু বকরের কন্যা, হযরত আবু বকরের কন্যা আয়েশা, তিনি রসুলের স্ত্রী। আর 2 নম্বরে ওমরের কন্যা হাফসা। তাহলে আপনারা জেনে নেন, হযরত আবু বকর রসুলের শ্বশুর, আমার বন্ধু। হযরত ওমরও রসুলের শ্বশুর, বুঝতে পারছেন? আর হযরত উসমান রসুলের জামাই, হযরত আলী রসুলের জামাই। দেখছেন, 4 খলিফার মধ্যে 2 খলিফা রসুলের শ্বশুর, আর 2 খলিফা রসুলের জামাতা। আর উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ানের যে আপনার ইহুদি কাফেরদের যে সর্দার ছিল, যার নেতৃত্বে কাফেররা বদরে যুদ্ধ করছে, উহুদের যুদ্ধ করছে, খন্দকের যুদ্ধ করছে, বুঝতে পারছেন? নেতা ছিল আবু সুফিয়ান। সেই আবু সুফিয়ানের মেয়ে, তার নাম উম্মে হাবিবা, রসুলের স্ত্রী ছিলেন। হ্যাঁ, পরে আবু সুফিয়ান পরে ওই মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছেন। হ্যাঁ, এরপরে উম্মে সালমা, হলো আবু উমাইয়ার কন্যা উম্মে সালমা, রসুলের স্ত্রী। এরপরে হলো সাউদা, রসুলের স্ত্রী। আর বাকি 4 জন ছিলেন অন্য সম্প্রদায়ের। তার মধ্যে 6 নম্বর স্ত্রী ছিল জয়নাব বিনতে জাহাস।
এরপরে মাইমুনা বিনতে হারেস 7 নম্বরে। 8 নম্বরে হলো সাফিয়া বিনতে হুয়াই বিন আক্তাব। এই হুয়াই বিন আক্তাব কিন্তু ইহুদি নেতা, ইহুদি নেতা। এই যে বনু কুরাইজার সাথে যে যুদ্ধটা হইল, এই বনু কুরাইজা আপনার এই যে খন্দকের যুদ্ধ, বনু কুরাইজার যুদ্ধ, এই যুদ্ধে এই হুয়াই বিন আক্তাব কাফেরদের পক্ষে ছিল নেতা। খন্দকের যুদ্ধে এবং বনু কুরাইজার যুদ্ধে কাফেরদের পক্ষে বড় নেতা ছিল এই হুয়াই বিন আক্তাব। এই হুয়াই বিন আক্তাবের কন্যা হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জুমাইরা বিনতে হারেস এগুলো বনু মুস্তালিক গোত্রের। এরপরে আল্লাহ রসুলের 2 জন স্ত্রী ইন্তেকাল করছেন। এই 9 জন এখন আছেন, 9 জন এখনও আছেন, কিন্তু তার আগে 2 জন মারা গেছেন। একজন হলো প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, আর জয়নাব বিনতে খুজাইমা, জয়নাব বিনতে খুজাইমা, এই 2 জন ইন্তেকাল করছে। আর যখন এই ঘটনা বলতেছি এখনও 9 জন স্ত্রী জীবিত আছে, রসুলের 9 জন স্ত্রী আছে। এই 9 জন স্ত্রী মিলে রসুলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বরাদ্দ বাড়াই দেন, আমাদের টাকা পয়সা কিছু বাড়াই দেন, আমাদের কিছু খাদ্য কাপড় চোপড় বাড়িয়ে দেন। আপনি তো রাজা, আজকে রোম পারস্যের রাজা রাজরানী যারা, তারা কত জৌলসে চলে, আর আমরা কত কষ্টে দিন যাপন করি, আপনি কিছু আমাদের বাড়িয়ে দেন। ভাইরা আমার, দেখেন আল্লাহ রসুলের কথা শোনার পরে কি ক্ষিপ্ত হয়েছে। 1 মাস কোনো স্ত্রী ঘরে যায়নি, কারণ ওই 9 জন যে জোট বেঁধে আসছে, যে সবাই রসুলের কাছে অপরাধী। হ্যাঁ, কারো ঘরে যায় নাই 1 মাস। তখন এই যে আল্লাহ তখন রসুলের পক্ষে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে যে ওয়াইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা, তোমরা যদি আল্লাহকে চাও, আল্লাহ রসুলকে চাও, পরকাল চাও, আখিরাত চাও, তাহলে তোমাদের জন্য রয়েছে মিনকুন্না আজরান আজিমা, তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার, অনেক বড় পুরস্কার। আজ দুনিয়া চাও, তার সামনে আসতেছে, দেখেন কি হুমকি আল্লাহ দিছে। তাহলে আপনারা রসুলের স্ত্রীদের সঙ্গে জানতে পারলেন, রসুলের স্ত্রী ছিল কয়জন? মোট 11 জন। 11 জনের 2 জন ইন্তেকাল করছে, খাদিজা এবং হযরতে কি নাম, জয়নাব বিনতে খুজাইমা, এই 2 জন ইন্তেকাল করছে, আর 9 জন জীবিত আছেন। তো এখন রসুল খুব ভারভক্ত, খুবই মনক্ষুণ্ণ, মলিন মুখ, কারোর সাথে তেমন কথা বলে না, মনটা খুব খারাপ। এই মুহূর্তে রসুলের মন ভালো করার জন্য সাহাবায়ে কেরাম রসুলের ঘরের সামনে ভিড় জমাইছে, যে রসুলকে কীভাবে একটু সান্ত্বনা দেওয়া যায়। রসুলের মন খারাপ, রসুল বেশি একটা বের হচ্ছে না, কিন্তু আল্লাহ রসুল কাউকেই ঘরের ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না। পরে সাহস করে হয়তো আবু বকর ঢুকছে, বুঝছেন? আবু বকর তো রসুলের সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন, বন্ধু, যাকে নিয়ে হিজরত করছেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু পারমিশন দেন, আমি একটু আসি ঘরের মধ্যে। তখন আল্লাহ রসুল আবু বকরকে পারমিশন দিলেন। ওই দেখা দেখি ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু পারমিশন দেন, আমি একটু আসি। তখন ওমরও ভিতরে প্রবেশ করলেন, কারণ 2 জনই তো শ্বশুর, তার 2 জনের স্ত্রী সামনে বসা, রসুলের সামনে বসা, কথা বুঝে আসছে? এদের কন্যা, আবু বকরের কন্যা, ওমরের কন্যা, রসুলের সামনে বসা, অন্যান্য স্ত্রীরও বসা। এই অবস্থায় এবার ওমর চিন্তা করতেছে যে আল্লাহ রসুল তো খুব ভাব গম্ভীর, রাগান্বিত, কারোর সাথে কথা বলে না, তা আল্লাহ রসুলের কীভাবে একটু মনটা ভালো করা যায়, একটু হাসানো যায়, এর চেষ্টা করে দেখি তো। এবার ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যদি আমার কাছে দাবি করত, আমি ধৈর্য গাড় মটকাই দিতাম, বুঝছেন? এই কথা বলার পরে আল্লাহ রসুল হাসে দিচ্ছে, বুঝছেন? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী যদি আমার কাছে দাবি করত, আমি ধরে ঘাড় মটকাই দিতাম। হ্যাঁ, এই কথা বলার পর আল্লাহ রসুল হেসে দিয়েছে। হেসে দেওয়ার পরে তখন ওমর
আগায় গেছে তার কন্যা হাফসার দিকে, এই হাফসা, আমি কিন্তু তোমারও ঘাড় মটকাই দেবো। হয়তো আবু বকর আগায় গেছে তার কন্যা আয়েশার কাছে, এই আয়েশা, আমি কিন্তু তোমার ঘাড় মটকাই দেবো। এইগুলো বলার পরে আল্লাহ রসুল একদম একেবারে এই হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, খোলাসা হয়ে গেছে, হ্যাঁ, রাগ পানি হয়ে গেছে, মনটা প্রফুল্ল হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রসুল কোনো স্ত্রীকে ধমক দিয়ে কথা বলেন নাই, হ্যাঁ, অভিমান ছিল। তা সেখানে আয়েশার পিতা আবু বকর তারা ধমক দিছে, ওমরের পিতা আপনার হাফসার পিতা ওমর হাফসাকে ধমক দিছে। আল্লাহ রসুল এবার একটু ফিরে হয়েছে, বুঝতে পারছেন। এরপরে এই আয়াতটি নাযিল হইল। আল্লাহ রসুল স্ত্রীদেরকে বললেন, সবাইকে বললেন, তোমরা কাজ করো, তোমরা একটা বিষয় সিদ্ধান্ত নাও যে তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও, তোমরা কি আল্লাহকে চাও, আল্লাহ রসুলকে চাও, না দুনিয়া চাও, দুনিয়ার সামানা চাও, দুনিয়ার জৌলট চাও, দুনিয়ার ধন দৌলত চাও, তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা সিদ্ধান্ত নাও। যদি তোমরা আল্লাহ ও আল্লাহ রসুলকে চাও, তাহলে তোমরা যা দাবি করছো এগুলো ভবিষ্যতে আমার কাছে দাবি করতে পারবা না। আমি তোমাদেরকে যেভাবে রাখি সেইভাবে থাকতে হবে। এর বিনিময়ে তোমরা আখিরাতে তোমরা জান্নাত পেয়ে যাবা, দ্বিগুণ পুরস্কার পেয়ে যাবা। আর যদি তোমরা যা চেয়েছো তাই চাও, তাহলে সিদ্ধান্ত দাও, তাহলে আমার সিদ্ধান্ত তোমাদের জানাই দেবো। অর্থাৎ রাসূলের সিদ্ধান্ত হলো সব পরিত্যাগ করবে। কথা বুঝে আসছে? তখন হযরত আয়েশা বললেন, আল্লাহ রসুল বললেন, তবে আয়েশা, হাফসা, তোমাদের পিতার সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত দিও না। কারণ জানে আয়েশার বয়স ছোট, ও তো দুনিয়ায় একটু জৌলট চাবে, হ্যাঁ, একটু জৌলট চাবে, এইটাই সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ রসুল দেখেন কত প্রজ্ঞাপন্ন সিদ্ধান্ত, যে আয়েশা, হাফসা, তোমরা তোমাদের পিতাদের সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত দিও না। কারণ এখন সিদ্ধান্ত দিয়ে দেয় যে আমরা দুনিয়ার এই জৌলট চাই, কাপড় চোপড়, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত চাই, তাহলে তো তালাক দেওয়া ছাড়া কোনো পথ নাই। আর আল্লাহ সিদ্ধান্ত চলে আসবে যে যাও, সব তালাক দিয়ে দাও। এই জন্য বলছে তোমরা তোমাদের পিতার সাথে পরামর্শ না করে সিদ্ধান্ত দিও না। হয়তো আয়েশা বললেন, আয়েশা যদিও ছোট, বয়স কম, কত প্রজ্ঞা, কি জ্ঞানের ভাণ্ডার। যতগুলো মহিলা রাসূলের স্ত্রী হাদিস বর্ণনা করছে, তার সবচাইতে বেশি জ্ঞানী ছিল আয়েশা, এবং এত হাদিস বর্ণনা করছে যে অন্য কোনো সাহাবী এত হাদিস বর্ণনা করতে পারেনি। আয়েশা এত পণ্ডিত ছিল, এত জ্ঞানী ছিল, এত প্রজ্ঞাপন্ন তার জ্ঞান ছিল। তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতার সাথে কেন পরামর্শ করব? আমি কি কিছু বুঝি না? আমার পিতার সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই। আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহ আল্লাহ রসুলকে চাই। এই আয়েশার এই সিদ্ধান্ত অন্যান্য স্ত্রীরা জানার সাথে সাথে সব স্ত্রীরা আয়েশার সুরের সাথে সুর মিলাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আল্লাহ আল্লাহ রসুলকে চাই। দেখছেন, সাথে সাথে আল্লাহ রসুলের রাগ পানি হয়ে গেল, তার অভিমান দূর হয়ে গেল, তার প্রতি যে রাগ ছিল, গোসা ছিল, দূর হয়ে গেল। সবার প্রতি আবার তিনি আবার আন্তরিক হয়ে গেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। স্ত্রীদের বললেন যে, ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে জানিয়ে দেন, স্ত্রীদেরকে বলেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা দুনিয়ার জীবন, দুনিয়ার সৌন্দর্য কামনা করো, তবে আমি তোমাদের ভোগ বিলাসের সামগ্রী দিব এবং সুন্দরভাবে বিদায় করে দেব। কথা বুঝে আসছে? তোমাদের ভোগ বিলাসের সামগ্রী আমি দিব, দেওয়ার পরে সুন্দর করে বিদায় করে দেব। তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে, কুল লি আজওয়াজিকা, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলে দেন, লি আজওয়াজিকা,
আপনার স্ত্রীদেরকে আপনি বলে দেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দেন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়া কামনা করো, তাহলে ঠিক আছে, তোমাদেরকে দুনিয়ায় আমি যা পারি দিয়ে তোমাদেরকে বিদায় করে দেবো। আল্লাহর সিদ্ধান্ত এইটা, কারণ আল্লাহ রসুল আল্লাহর সিদ্ধান্ত ছাড়া কোনো কিছুই করতেন না। আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল এবং তার পরকাল কামনা করো, তবে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য বহু পুরস্কার তৈরি করে রেখেছেন। এই কথা শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমি পিতামাতার পরামর্শ কেন নেব? আমি সিদ্ধান্ত জানিয়ে দিলাম আমি আল্লাহ এবং তার রাসূলকে চাই। এই কথা শোনার সাথে সাথে সমস্ত স্ত্রীরা একসঙ্গে বলে উঠল, আমরাও আল্লাহ আল্লাহ রাসূলকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তুমি আমার সাথে কোনো স্ত্রী সম্পর্কে প্রশ্ন করো না, বরং তাদেরকে আমি একথা জানিয়ে দিয়েছি, আল্লাহ তাআলা আমাকে এই জন্য পাঠান নাই যে আমি কোনো কাউকে কষ্ট দেব অথবা কেউ আমাকে কষ্ট দেবে, বরং আমাকে আল্লাহ এই জন্য শিক্ষক হিসাবে পাঠিয়েছেন, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আয়াত দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 নম্বর আয়াত, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, মাইয়াতি মিনকুন্না ফি ফাহিশাতিন মুবায়্যিনাহ, মুমিনদের মধ্যে হতে যদি কেউ স্পষ্ট অশ্লীল কাজ করে, তবে ইউযাআফ লাহা আযাবুল জিফাইন, তাকে আমি দ্বিগুণ শাস্তি দেব। কয় গুণ শাস্তি দেবে? দ্বিগুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া নিসা নবী, হে নবীর স্ত্রীগণ শুনে রাখো, মাইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবায়্যিনা, তোমাদের মধ্যে কেউ যদি স্পষ্ট ফাহিশা কাজ করে, অশ্লীল কাজ করে, ইউযাআফ লাহা আযাবু জিফাইন, তাকে আমি দ্বিগুণ শাস্তি দিব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এবং এটা আল্লাহর কাছে এই কাজ করা অতি সহজ কাজ। এই কাজ যদি অন্য স্ত্রীরা করে শাস্তি হবে 1 গুণ, আর নবীর স্ত্রীরা করে শাস্তি হবে দ্বিগুণ। আর নবীর স্ত্রীরা যদি আল্লাহ রসুলকে চায়, পরকাল চায়, নেক কাজ করে, পুরস্কার কয় গুণ? এইটাও দ্বিগুণ। কথা খেয়াল করে শুনতে হবে, এই কোরআনের ক্লাসের ছাত্র কথা খেয়াল করে শুনতে হবে, তাহলে কোরআন বুঝতে পারবেন। তারা যদি ভালো কাজ করে পুরস্কার কয় গুণ, আর যদি অন্যায় কাজ করে শাস্তি কয় গুণ? কে বলছে? আল্লাহ বলছে। এটা আল্লাহর সিদ্ধান্ত। কারণ কি, নবীর স্ত্রীর একটা মডেল, গোটা পৃথিবীর জন্য একটা মডেল। কারণ রসুলের স্ত্রী, সোজা কথা না, আর রসুল হচ্ছে গোটা পৃথিবীর জন্য একটা মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের জীবনে তোমাদের রয়েছে উত্তম আদর্শ। তা সেই আদর্শ রসুলের ভিতরে থাকবে, তার স্ত্রীর ভিতরে থাকবে না, এটা তো হতে পারে না। এই জন্য রসুলের পারিবারিক জীবনটাও মডেল, আমাদের জন্য রসুলের পারিবারিক জীবনটাও মডেল, আদর্শ। রসুলের স্ত্রীরা কি করছে, অর্থাৎ এখানে যদি কোনোরকম অন্যায় কাজ রসুলের স্ত্রীরা করে, আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দ্বিগুণ শাস্তি দেব। এখানে কথাটা বলছে, দেখেন কি কথা, বিফাহিশাতিন মুবায়্যিনা, স্পষ্ট অশ্লীল কাজ। তোমরা যদি কোনো অশ্লীল কাজ করো তাহলে তোমাদের দ্বিগুণ শাস্তি। এখানে ইবনে আব্বাস বলেন এই কথা দ্বারা অবাধ্যতা, অভদ্রতা বোঝানো হয়েছে, এবং নবীর স্ত্রীদের এই ধরনের অপরাধ হলে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। বুঝতে পারছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূলের অনুগত হবে,
ওয়া তা'মাল সালিহা, এবং নেক কাজ করবে, ভালো কাজ করবে। নুতিহা আজরাহা মাররাতাইন, এই ভালো কাজের কারণে আমি তাকে 2 বার পুরস্কার দেব। কয়বার? 2 বার। দেখছেন, এখানে কিন্তু আমাদের বলে নাই, কাদের বলছে? নবীর স্ত্রীদেরকে বলছে যে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত হও, তোমরা যদি নেক কাজ করো, তাহলে আমি তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার দেব। নুতিহা আজরাহা মাররাতাইন, 2 বার পুরস্কার দেব। মাররাতাইন, 2 বার। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, আর আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি সম্মানিত জীবিকা। রিজকান কারীমা, রিজক মানে রিজিক, আর কারিমা মানে সম্মানিত। সম্মানিত রিজিকের ব্যবস্থা আমি তোমাদের জন্য করে রাখছি। সাধারণ এক আমলকারীরা যদি 10 গুণ সওয়াব পায়, তবে নবীর স্ত্রীগণ ওই আমল করলে 20 গুণ সওয়াব পাবে। বুঝে আসছে? সাধারণ আমলকারীরা যদি কোনো কাজ করে 20 গুণ সওয়াব পায়, নবীর স্ত্রীগণ 40 গুণ সওয়াব পাবে। অন্য স্ত্রীরা যদি 40 গুণ পায়, নবীর স্ত্রীরা 80 গুণ পাবে। সুবহানাল্লাহ। এ হুকুম কার? আল্লাহর। আল্লাহর অর্ডার। সাধারণ আমলকারীরা যদি 700 গুণ সওয়াব পায়, নবীর স্ত্রীগণ 1400 গুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এই যে বলে দিয়েছে এইবার আসল কথা। হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। তোমরা অন্য নারীদের মতো নও। একজন ছাত্র ক্লাসে অপরাধ করছে, ওর সাথে আরেকজন ছাত্র অপরাধ করছে, 2 জন। এখন তাদের বিচারের জন্য ডাকা হয়েছে প্রিন্সিপালের রুমে। এখন দেখে তার মধ্যে একজন হলো এক শিক্ষকের ছেলে। এখন প্রিন্সিপাল বলে যে তুমি কিন্তু অন্য অন্য ছাত্রের মতো নাও, তুমি আমার একজন শিক্ষকের ছেলে, অতএব তোমাকে সেইভাবে চলতে হবে। তুমি অন্য ছাত্রের মতন চলতে পারবা না। অথবা তুমি অন্য শিক্ষকদের সামনে যদি প্রিন্সিপালের ছেলে অন্যায় করে, তা শিক্ষকরা বলবে তুমি কিন্তু অন্য ছাত্রের মতো নাও, তুমি আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে, অতএব তোমাকে সেইভাবে চলতে হবে। বুঝতে পারছেন? তা এখানে আল্লাহ বলতেছে রসুলের স্ত্রীদেরকে বলতেছে যে নিসা আন-নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্য নারীদের মতো নও। তোমরা কিন্তু আমার রসুলের স্ত্রী, মনে রাখো, তোমরা আমার রসুলের স্ত্রী, অতএব তোমরা কিন্তু অন্য নারীর মতো নও। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি কি আল্লাহকে ভয় করে চলো, ফালা তাখজানা বিল কাউলে, তাহলে তোমরা তোমাদের কথাকে নরম সুরে তোমরা কথা বলো না। কথা ভালো করে খেয়াল করেন। তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে অন্যের সাথে কথা বলার সময় তোমরা নরম সুরে কথা বলো না। একজন পুরুষ লোক গেছে, তার সাথে পর্দার অন্তরাল থেকে একজন মহিলা নবীর স্ত্রী কথা বলতেছে, তখন যদি মিষ্টি মিষ্টি সুরে কথা বলে, তাহলে তার মনের মধ্যে যদি কোনো খায়েশ থাকে, নফসানিয়ত থাকে বা রোগ থাকে, তাহলে তার মনের ভিতরে রোগ ঢুকে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ সেই কথাই বলতেছে। এটা শুধু নবীর স্ত্রীর জন্য না, এই কথাটা গোটা পৃথিবীর সমস্ত নারীর জন্য। যে ফালা তাখজানা বিল কাউলে, তোমরা নরম সুরে কথা বলো না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তাহলে যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, রোগ আছে, তারা লোভে পড়ে যাবে, তোমার আকর্ষণে পড়ে যাবে। ওয়াকুলনা কাওলাম মারুফা, এবং তোমরা তাদের সঙ্গে ন্যায়সঙ্গত কথা বলো। এই ন্যায়সঙ্গত কথা বলো মানে রসুলের স্ত্রীগুলোর কাছে কেউ যদি কোনো মাসলা জানতে আসে, কোরআন জানতে আসে, হাদিস জানতে আসে, রসুলের আদর্শ জানতে আসে, তাহলে এগুলো তোমরা বলতে পারবা, ন্যায়সঙ্গত কথা বলবা। কিন্তু খবরদার তাদের সাথে নরম সুরে
কথা বলো না। তাহলে যাদের অন্তরের মধ্যে বিমার আছে, রোগ আছে, খায়েশ আছে, তারা তোমার আকর্ষণে পড়ে যাবে। বুঝতে পারছেন? এইটা গোটা পৃথিবীর সমস্ত নারীদের জন্য এই কথাটা প্রযোজ্য। তা হলো পরপুরুষের সাথে ওইভাবে ইনিয়ে বিনিয়ে মোলায়েম সুরে, মিষ্টি সুরে, হাসি মুখে এমনভাবে কথা বলা যাবে না যে পরপুরুষ তার প্রেমে পড়ে যাবে। বুঝতে পারছেন? এ দেখেন রসুলের পারিবারিক জীবনটা গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য কিয়ামত পর্যন্ত একটা আদর্শ, একটা মডেল। কারণ প্রথম যদি কথা বলার সুযোগ পায় আর একটু মিষ্টি মিষ্টি কথা কয়, তাই ভাবি যান, হ্যাঁ কেমন আছেন, শরীরটা কেমন, আপনার মনটা কেমন, হ্যাঁ আপনার কোনো সমস্যা আছে কি না, এই আস্তে আস্তে আগাইতে থাকে। আগাইতে আগাইতে এক পর্যায়ে দহরম মহরম হয়ে যাবে। আল্লাহু আকবার। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ তাআলা বলেন যে হে নবীর স্ত্রীগণ, অন্যান্য নারীদের তুলনায় তোমাদের মর্যাদা আমার নিকটে অনেক বেশি। তোমরা অন্য পুরুষদের সাথে কথা বলতে গেলে নরম সুরে কথা বলবে না, কেননা ইমানের দিক থেকে যারা বিমারগ্রস্ত, রোগাগ্রস্ত, তারা অসুস্থ মনের অধিকারী, তারা তোমাদের প্রতি লোভ করবে। তাই অপরিচিত লোকদের সাথে নারীদের শক্ত ভাষায় কথা বলা মুস্তাহাব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটি পড়ে আজকে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঘরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা পূর্বের সেই জাহিলি যুগের মানুষ যেভাবে নিজেকে প্রদর্শন করত, নিজের রূপ যৌবন মানুষের সামনে প্রদর্শন করত, ওইভাবে তোমাদের রূপ যৌবনকে মানুষের সামনে প্রদর্শন করো না। তাবাররুজ, এই তাবাররুজ হচ্ছে প্রদর্শন করা, বুঝছেন? প্রদর্শন করা, এক্সিবিশন। এক্সিবিশনে কি করে? সবাই সবার মাল দেখায় যে আমার ঘরে, আমার দোকানে এই মাল আছে, দেখো তোমরা। তা জাহিলি যুগে নারীরা নিজের রূপ যৌবন মানুষের সামনে প্রদর্শন করত, দেখাইতো মানুষকে, এবং তার একটা নারীর যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আকর্ষণীয় ওইগুলোকে খোলা রেখে মানুষের সামনে প্রকাশ করত জাহিলি যুগে। আর রসুলের যুগে আসার পরে আপনার পর্দার আয়াত নাজিল হওয়ার পরে একটা নারীর আপাদমস্তক সব ঢেকে রাখার বিধান এসে গেছে। এখানে শুধু 2 হাত আর শুধু মুখমণ্ডল, এখানে ইখতিলাফ আছে। কেউ বলেন যে মুখমণ্ডলও আপনার তার চেহারা ঢেকে রাখবে, শুধু চোখ দুটো বের করে রাখবে। আবার কেউ বলতেছে যে না, মুখমণ্ডল বের করা যাবে। 2 পদেরই মত আছে। তবে বর্তমান ফিতনার যুগে মুখমণ্ডল ঢেকে রাখাটাই উত্তম। আর এই 2 হাত, এই 2 হাত বের করার অনুমতি আছে। তারপরেও অনেকে তাকওয়ার ক্ষেত্রে 2 হাতও হাত মোজা পরে না, তো পড়লে সেখানে তাদেরকে না করা যাবে না, নিষেধ করা যাবে না। কিন্তু এই 2 হাত এবং মুখমণ্ডল ব্যতীত একেবারে চুল থেকে আরম্ভ করে পা পর্যন্ত তার ঢেকে রাখা ফরজ। কিন্তু বর্তমান যুগে নারীরা, বিশেষ করে সিনেমা নাটকের মধ্যে নারীরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করে, হাফ প্যান্ট পরে, তারপরে শুধু আপনার ব্রেশিয়ার পরে বা গেঞ্জি গায়ে দিয়ে তারা সিনেমা করতেছে, অভিনয় করতেছে, নাটক করতেছে, গান বাজনা করতেছে, নাচ গান করতেছে। এইগুলো আবার বাংলাদেশের মিডিয়ায় প্রচার হচ্ছে, টেলিভিশনে প্রচার হচ্ছে, ইউটিউবে প্রচার হচ্ছে। এইগুলো দেখে যুবকরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, তারা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, তারা লম্পট হয়ে যাচ্ছে, তারা চরিত্রহীন হয়ে যাচ্ছে, এবং তার ফলস্বরূপ আজকে সমাজটা আজকে ধ্বংসের শেষ সীমানায়, শেষ কিনারায় চলে আসছে। একেবারে ধ্বংসের শেষ কিনারায় চলে আসছে সমাজ। আর বর্তমান যুগে এই ছাত্রছাত্রীদের হাতে এই আপনার স্মার্ট মোবাইল দিয়ে, বুঝতে পারছেন,
ছাত্রছাত্রীদের জীবনকে, যুবক যুবতীর জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে, এদের মাথা নষ্ট করে দিয়েছে, এদের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। এরা আজকে ধ্বংস হওয়ার একেবারে শেষ সীমানায় চলে গেছে, যার কারণে এত অরাজকতা, এত বিশৃঙ্খলা, এত হত্যা, এত আপনার সমাজ বিরোধী কাজ, রাষ্ট্রবিরোধী কাজ এবং ইসলাম বিরোধী কাজ আজকে সমাজে চলতেছে। অথচ ইসলামের বিধানটা কি? ইসলামের বিধান হলো যে তুমি বিনা প্রয়োজনে ঘরে বাইরে যাও না। এটা হুকুমটা কার? অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওলা তাবাররুজনা ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং পূর্বে জাহিলি যুগে মেয়েরা যেভাবে নিজেদেরকে প্রদর্শন করতো, নিজেদের রূপ যৌবনকে দেখাইতো, ওইভাবে তোমাদের রূপ যৌবনকে তোমরা দেখাইও না। ওয়াকিমনাস সালাতা, নামাজ কায়েম করো। ওয়াতিনা যাকাতা, যাকাত আদায় করো। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ তাআলা চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দেওয়ার জন্য। আল্লাহ চান আহলাল বায়েত, হে আহলে বায়েত, ইউতাহিরাকুম তাতহীরা, তোমরা হচ্ছ নবীর পরিবার, তোমরা হচ্ছ আহলে পরিবার, আহলে বায়েত, এবং তোমাদের সম্পূর্ণ পবিত্র, আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে তোমাদের পবিত্র করতে চান। কথা বুঝে আসছে? তোমরা আহলে বায়েত। আহলে বায়েত কারা? আমরা কিন্তু আহলে বায়েত না, অন্য কেউ আহলে বায়েত না। আহলে বায়েত তো নবীর পরিবার, নবীর স্ত্রীগণ, নবীর কন্যা, নবীর নাতিরা। নবীর তো ছেলেরা নাই, নবীর ছেলে নাই, 4 জন ছেলে ছিল। সামনে ঘটনা আসতেছে তখন বলবো। রসুলের কয়জন ছেলে? 4 জন ছেলে। বুঝতে পারছেন? একজনের নাম একজনের নাম কাসেম, একজনের নাম তৈয়ব, তৈয়ব, আর আরেকজনের নাম তহের, আরেকজনের নাম ইব্রাহিম। বুঝতে পারছেন? হ্যাঁ, আর ইব্রাহিম, হ্যাঁ, তৈয়ব আর তহের, তৈয়ব আর তহের, 2টা নাম। এই 4 জন ছিল রসুলের ছেলে। তাহলে আল্লাহর নির্দেশ হলো তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করো না, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত দাও, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করো, এবং আল্লাহ চান তোমাদেরকে পুত পবিত্র রাখতে। হে আহলে বায়েত, তোমাদেরকে আল্লাহ পবিত্র রাখতে চান। এই আহলে বায়েত কারা? আহলে বায়েত হল রসুলের পরিবার। পরিবার বলতে রসুলের স্ত্রীগণ, রসুলের কন্যা ফাতেমা, ফাতেমার ছেলে হাসান হোসাইন, হযরত আলী, এরা হলো রসুলের পরিবার। বুঝতে পারছেন? তো আজকে এই পর্যন্তই আলোচনা শেষ করলাম। এরপরে আয়াত হবে 34 নম্বর আয়াত থেকে শুরু হবে সামনে ইনশাআল্লাহ। না, 34 নম্বর আয়াতটা শেষ করে দিই। এটা একটা লাইন আছে, ওয়াজকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাতি, এবং স্মরণ করো যা কিছু তোমাদের ঘরে তেলাওয়াত করা হয় আল্লাহর আয়াত এবং আল্লাহর প্রজ্ঞাময় বিষয়সমূহ। ইন্নাল্লাহ কানা লতীফান খাবিরা, আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী এবং সকল বিষয় তিনি জানেন। এই কথা বলে এই আহলে বায়েতদেরকে আল্লাহ তাআলা তিনি নির্দেশ দিলেন। এরপরে 35 নম্বর আয়াত থেকে শুরু হবে সামনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।